প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে রেডিয়েন্ট ইঞ্জিনিয়ারিং স্কুলে স্বাগত। আমি তোমাদেরকে আজকে সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস বিষয়ে অন্যতম গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে বালির এফএম নির্ণয়, সেই বিষয়ে ক্লাস দেবো। তো এফএম নির্ণয়ের জন্য আমরা সাধারণত 6 ধরনের চালনী ব্যবহার করে থাকি। সেগুলো হচ্ছে 4, 8, 16, 30, 50, 100। তো এদেরকে কিভাবে লিখতে পারি? 4 নং চালনী, 8 নং চালনী, 16 নং চালনী, 30 নং চালনী, 50 নং চালনী এবং 100 নং চালনী। তো এইগুলার নির্দিষ্ট সাইজ আছে, বালির সাইজ আছে। 4 নং চালনীর বালির সাইজ হচ্ছে 4.75 মিলিমিটার। 8 নং চালনীর বালির সাইজ হচ্ছে 2.36 মিলিমিটার। 16 নং চালনীর বালির সাইজ হচ্ছে 1.18 মিলিমিটার। 30 নং চালনীর বালির সাইজ হচ্ছে 600 মাইক্রন এবং 50 নং চালনীর বালির সাইজ হচ্ছে 300 মাইক্রন। 100 নং চালনীর বালির সাইজ হচ্ছে 150 মাইক্রন। তো ম্যাথে তোমাদের 4, 8, 16, 30, 50 এভাবে দিয়ে দিতে পারে, আবার যদি এরকমও দিয়ে দিতে পারে যে 4.75, 2.36, 1.18 এভাবে দিয়ে দিতে পারে। তো এফএম এর ম্যাথগুলো নির্ণয় করার সময় সাধারণত যদি অবশেষ দেওয়া থাকে, শুধু অবশেষ দেওয়া থাকে, তখন আমরা শতকরা অবশেষ, তারপর পুঞ্জীভূত অবশেষ এগুলো বের করে 100 দিয়ে ভাগ করে এফএম নির্ণয় করতে পারি। তো এফএম নির্ণয়ের ক্ষেত্রে যদি এই চালনী ব্যতীত, অর্থাৎ 4, 8, 16, 30, 50, 100 এগুলো ব্যতীত অন্য কোনো চালনী দিয়ে থাকে শুধু অবশেষের ক্ষেত্রে, তো ওই চালনীগুলো আমরা বাদ দিয়ে হিসাব করব। যেমন দিয়ে দিতে পারে 50-এর মাঝখানে 40 দিয়ে দিতে পারে, 60 দিয়ে দিতে পারে, কিংবা 20, 30 যাই হোক, মানে যদি এই 6টা চালনী ব্যতীত যে চালনী নম্বরই দেওয়া থাকবে ওইটা আমরা বাদ দিয়ে হিসাব করব। শেষে প্যানও থাকে, প্যানও আমরা বাদ দিই। ওইগুলো বাদ দিয়ে যেগুলো থাকবে, মানে এই 6টা যে থাকবে, এই 6টা আমরা কাউন্ট করে এফএম নির্ণয় করব। তো দেখো, আমরা এফএম এর কিছু ম্যাথ সলভ করি, তখন আমি তোমাদেরকে এফএম সম্পর্কে আরো বিস্তারিত ধারণা দেব। তো শিক্ষার্থীরা, তুমি এই ম্যাথটা খেয়াল করো। এখানে কি চালনী নাম্বার দেওয়া আছে এবং কোন নং চালনীতে ঠিক কি পরিমাণ অবশেষ রয়েছে সেটাকেও দেওয়া আছে। এখানে অতিরিক্ত বলতে কি দেওয়া আছে? শুধু প্যানটুকু দেওয়া আছে। তো আমি তোমাদের কি বলেছি, চালনী বাদে মানে আদর্শ যে চালনী আছে, আদর্শ চালনী হচ্ছে কি 4.75, 2.36, 1.18, 600 মাইক্রন, 300 মাইক্রন, 150 মাইক্রন, এগুলো হচ্ছে আদর্শ চালনী। আমরা এফএম নির্ণয়ের সময় আদর্শ চালনী ব্যতীত যত চালনী থাকবে, মানে মাঝখানে যদি কিছু দিয়ে দিত, যত চালনী থাকবে সব আমরা বাদ দিয়ে দিব। অর্থাৎ চালনী নিয়োগ বাদ দিয়ে যদি অন্য কিছু থাকে, অর্থাৎ এখানে যদি তোমার 1.18 এর পরই অন্য একটা নাম্বার দিয়ে ওটারও যদি কিছু অবশেষ থাকে, সেটা আমরা কি পরবর্তী চালনীতে যোগ করে দেব। তো ওই ধরনের ম্যাথ আমরা পরে করব। এটা হচ্ছে এফএম এর টাইপ 1 ম্যাথ। অর্থাৎ সবচেয়ে ইজি ম্যাথ হচ্ছে এইটা, এফএম নির্ণয়ের সবচেয়ে ইজি ম্যাথ হচ্ছে এইটা। পরবর্তীতে আমরা এফএম এর আরো কিছু কঠিন ম্যাথ সলভ করব। তো দেখো, এই ম্যাথটা আমরা কিভাবে সলভ করতে পারি। এখানে কি চালনী দেওয়া আছে এবং অবশেষ দেওয়া আছে। এইগুলো যদি, মানে অর্থাৎ চালনী এবং শুধু অবশেষ যদি দেওয়া থাকে, আমরা এর শতকরা অবশেষ বের করব এবং পুঞ্জীবিত অবশেষ বের করব। পুঞ্জীবিত অবশেষ বের করার পরে ওইটাকে আমরা যোগফল, অর্থাৎ এই পুঞ্জীবিত অবশেষের যে যোগফলটা থাকবে সেটাকে আমরা 100 দিয়ে ভাগ করলে এফএমটা পেয়ে যাব। তো দেখো, আমরা কি তোমাদের বলেছি, প্যানে যাই থাকুক, প্যান থাকুক কিংবা পরবর্তীতে আরো যত চালনী থাকুক সব বা আমাদের যে আদর্শ চালনী আছে আমরা শুধু সেগুলাই কাউন্ট করব। তো দেখো, এই চালনীতে অবশেষ কত আছে? 0। এই চালনীতে আছে 20, এই চালনীতে 50, এভাবে দেওয়া আছে। তো আমরা কিভাবে শতকরা অবশেষ বের করতে পারি? শতকরা মানে কি, এই যে 20টা আছে, এই 20টা 100-র মধ্যে, অর্থাৎ এই যে 400 গ্রাম বালির মধ্যে এই 20টা কত পার্সেন্টেজ আছে, মানে 100 ভাগে কত থাকে, মানে শতকরা। আমি তোমাদের এখন শতকরা বলতে এই যে 20 গ্রামটা অবশেষ আছে এটাতে ঠিক কত পার্সেন্টেজ আছে সেটা আমরা বের করবো। অর্থাৎ 400 গ্রামের মধ্যে এই 20টা কত পার্সেন্ট সেটা আমরা বের করবো। দেখো, প্রথমে যেহেতু 0 আছে, তো 0 কি শতকরা কিছু থাকবে? কিছুই থাকবে না। তো এটা আমরা 0 ডিরেক্ট লিখে দিলাম। এখানেও 0 হবে, এখানেও 0 হবে। এখানে কি 20 আছে, 20টা কি 400 গ্রামের মধ্যে 20 গ্রাম আছে। তো এটা শতকরা কতটুকু আছে সেটা আমরা বের করব। এটা বের করার জন্য আমাদেরকে 20 আছে, 20
ডিভাইডেড বাই কত গ্রামের মধ্যে আছে, 400 গ্রামের মধ্যে 20 গ্রাম আছে 2.36 নম্বর চালনীতে। তো দেখো 400, এটা কি বের করতে হবে, শতকরা। তাহলে আমরা কি করব, এটাকে কি 100 দিয়ে গুণ করে দেব, তাইলে আমাদের শতকরা পার্সেন্টেজটা বের হয়ে যাবে। দেখো এটা করলে কত আসে, 20 না 100 ডিভাইডেড বাই 400, 5। অনুরূপভাবে এটা যেভাবে আমরা শতকরা বের করলাম, ঠিক এগুলো আমরা ওই সেম প্রসেসেই শতকরা বের করতে পারি। পরবর্তীতে কি করতে হবে, এই 20-এর ক্ষেত্রে আমরা 50 দেব, 50-এর পরে যেটা আছে 180 দেব, এভাবে আমরা বের করব। তো 50-এর বের করলে কত আসে দেখো তো, 50-এর বের করলে আসবে 12.5। এখন 600 এটাকে বের করলে কত আসে দেখো তো, 180 গুণন 100 ডিভাইডেড বাই 400, এটা হবে 45। এটা কত আসবে, 20, এবং 150 যেটা 30 গ্রাম অবশিষ্ট থাকবে। অর্থাৎ একটা নিয়ম যদি তুমি বের করতে পারো, প্রথমটা বের করতে পারলে দ্বিতীয়গুলো সেম প্রসেসে বের করতে পারবা। 7.5 আমরা কি শতকরা অবশেষ পেয়ে গেছে না? এখন আমাদের কি পুঞ্জীবিত অবশেষ বের করতে হবে। পুঞ্জীবিত অবশেষ কিভাবে বের করতে হয় দেখো, এখানে যেহেতু 0 আছে এখানেও 0, তারপর কি এখানে 5 আছে, এই 0-এর সাথে কি এটা যোগ, 0-এর সাথে এটা যোগ করলে কত হবে 5। এখন কি এই 5 এর সাথে এটা যোগ, কত হবে 17.5, তারপর এটার সাথে এটা যোগ, কত হবে 62.5, এটার সাথে এটা যোগ, বুঝতে পারতেছো তোমরা নাকি? এটার সাথে এটা যোগ, তাহলে কত হবে 82.5, 82.5 এর সাথে এটা যোগ করলে কত হবে 7.5 যোগ করলে হবে 90। তো এফএম আমরা কিভাবে নির্ণয় করি সেটা তো তোমাদের প্রথমেই বলে দিলাম। এই যে পুঞ্জীবিত অবশিষ্টটা বের করলাম, এখন এগুলোকে আমরা যোগফল বের করব। এগুলোর যোগফল বের করে দেন 100 দিয়ে ভাগ করলে আমরা এফএমটা পেয়ে যাব। এখন দেখো এগুলোর যোগফল কত আসে, এই যে এই সবগুলার যোগফল, বুঝতে পারতেছো তো? এই সবগুলার যোগফল আমাদের বের করতে হবে। এই সবগুলার যোগফল বের করে যেই মানটা আসবে সেই মানটাকে দিয়ে আমরা 100 দিয়ে ভাগ করলে এফএম পেয়ে যাব। তো দেখো যোগফল কত আসে, 5, 17.5, 62.5, 90, এটা যোগ করলে আসছে 257.5। এখন এটাকে আমরা 100 দিয়ে ভাগ করলে এফএমটা পেয়ে যাব। তো এটা কি আসবে 2.575, এটাই হচ্ছে আমাদের এফএম। তো দেখো আমরা খুব সহজেই এফএমটা নির্ণয় করে ফেললাম। প্রথমে কি করলাম দেখো, অবশেষগুলো দেওয়া আছে, এগুলোকে আমরা শতকরা অবশেষ বের করলাম। তারপর কি পুঞ্জীবিত অবশেষ বের করলাম। পুঞ্জীবিত অবশেষ কিভাবে বের করলাম, এটার সাথে এটা যোগ, এটার সাথে এটা যোগ, এটার সাথে এটা যোগ, আবার এটার সাথে এটা যোগ করে আমরা পুঞ্জীবিত অবশেষ বের করে সেটা সম্পূর্ণ যোগফল বের করে 100 দিয়ে ভাগ করলে এফএমটা নির্ণয় করতে পারলাম। এখন এটা হচ্ছে এফএম এর সবচাইতে সহজ ম্যাথ। পরবর্তীতে আমরা যেসব ভিডিও করব এফএম এর সবচাইতে কঠিন ম্যাথ এবং যেগুলো পরীক্ষায় মানে বেশি বেশি এসে থাকে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এই ম্যাথটা যদি তোমরা বুঝে থাকো তাহলে পরবর্তী ম্যাথগুলো তোমরা আরো সহজেই বুঝতে পারবে। সো এই ম্যাথটা তোমরা বাসায় আরো প্র্যাকটিস করো এবং না বুঝলে আমাদেরকে কমেন্ট করো, আমরা তোমাদেরকে আরো বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। কি এফএম নির্ণয়ে টাইপ 2 ম্যাথ কিভাবে করতে হয় সেটা আমি তোমাদেরকে শেখাবো। তো দেখো এখানে কি 4, 8, 16, 30, 45, 50, 100, 200 প্যান। তো আমি তোমাদেরকে প্রথমে যে ম্যাথটা করাইছিলাম সেখানে কি বলছিলাম যে অতিরিক্ত যে চালনী থাকবে সেটা কি আমাদের বাদ দিয়ে হিসাব করতে হবে। অর্থাৎ আমাদের যে আদর্শ চালনী আছে, আদর্শ চালনী কত 4, 8, 16, 30, 50, 100, এগুলো হচ্ছে আদর্শ চালনী। সো আদর্শ চালনীতে যা যা থাকবে আমরা ওইগুলাই কাউন্ট করব। কিন্তু এই ক্ষেত্রে আরেকটা কন্ডিশন আছে, যদি কোনো চালনী এই আদর্শ চালনীগুলোর মাঝখানে থাকে,
অর্থাৎ এই যে দেখো, এই যে 45 নম্বর যে চালনীটা আছে, এটা কি আদর্শ চালনীর মাঝখানে না? তো এই মাঝখানে যে চালনীটা থাকবে, সেই চালনীতে যে অবশেষটা থাকবে, সেটার অবশেষ আমরা পরবর্তী চালনীতে যোগ করে দেব। এই দেখো এখানে কি 50 নং চালনীতে 4 আছে না? কিন্তু এই যে 8 যে 45 নং চালনীতে আছে, 45 নং চালনী কিন্তু আমরা বাদ দিয়ে দিছি। বাদ দেওয়ার পরে এই যে 8 অবশেষ আছে, এটা আমরা কি পরবর্তী চালনী কোনটা? পরবর্তী চালনী কত? 50। 50 এ যোগ করে দিচ্ছি দেখো, 50, এই যে 8 আর 4 মিলে কি 12 হয়। এরকম যদি ধর 8 এর পরে একটা 10 নামে একটা চালনী আছে, তাহলে আমরা ওই 10 এর চালনীর যে অবশেষটা থাকবে, সেটা কোথায় যোগ করব? 16 নং চালনীর সাথে যোগ করে দেব। আবার ধরো 30 এবং 50 এবং 100-র মধ্যে একটা চালনী আছে, ধরো 60 নং চালনী দিয়ে দিছে, ওইখানে যে অবশেষটা থাকবে সেটা আমরা কি করব? 100 নং চালনীতে যোগ করে দেবো। অর্থাৎ আমাদের মূল কাজটা কি? মূল কাজটা হচ্ছে, যেই চালনী আমাদের আদর্শ চালনী না, সেই যদি কোনো চালনী থাকে, অর্থাৎ আদর্শ চালনীর মাঝখানে যদি কোনো চালনী থাকে, সেটা আমরা কি পরবর্তী চালনীর অবশেষের সাথে যোগ করে হিসাব করব। আর যে 100-র উপরে যে চালনী থাকবে, অর্থাৎ প্যান 200, 300, এরকম যতই থাকুক, আমরা কি ওইগুলো বাদ দিয়ে দেবো। ওইগুলো কখনো আমরা কাউন্টিং